আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। পিঠাপুলি আমাদের দেশের একটা ঐতিহ্য। আর এই ঐতিহ্যবাহী পিঠার মধ্যে পাটিসাপটাও একটা। তো খুব সহজে কিভাবে পাটিসাপটা পিঠা বানানো যায়, আমি আজকে সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনারা নিজেরাই এই রকম মজাদার সুস্বাদু পিঠা নিজেরাই ঘরেই তৈরি করে নিতে পারবেন। তো চলুন এখানে আর কথা না বাড়িয়ে এখন মূল রেসিপিতে চলে যাই। পিঠাগুলো বানানোর জন্য আমি এখানে নিচ্ছি 3 কাপ আতপ চালের গুঁড়া। আর এই চালের গুঁড়াটা আমি মেশিনে গুঁড়া করে তারপর ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। সেই চালের গুঁড়া দিয়ে আমি পিঠাগুলো বানাবো। আর এই পিঠাগুলো বানানোর আগে অবশ্যই চালের গুঁড়াটা ভালো করে চেলে নিতে হবে, এতে করে পিঠাগুলো অনেক সফট হবে। এখানে আরও দিয়ে দিব আধা কাপ ময়দা। এই ময়দাটা দেওয়ার ফলেও কিন্তু পিঠাগুলো সফট হয়। তো আপনারা যদি ঢেঁকিতে চালের গুঁড়াটা করে নেন তাহলে আর ময়দাটার প্রয়োজন হবে না। দিয়ে দিচ্ছি আধা চা চামচ লবণ। লবণটা আপনারা বাদ দিতে পারেন। এখানে দিচ্ছি আধা কাপ চিনি। চিনিটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন, যে যেরকম মিষ্টি খান। এখানে চিনির পরিবর্তে আপনারা গুড় দিয়েও ব্যাটারটা তৈরি করে নিতে পারবেন। এখন আমি একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিয়েছি। এখন আমি ব্যাটারটা তৈরি করে নেব। ব্যাটারটা তৈরি করার জন্য এখানে আমি লিকুইড দুধ নিয়ে নিয়েছি। আপনারা চাইলে পানি দিয়েও কিন্তু এই ব্যাটারটা তৈরি করে নিতে পারবেন, কিন্তু দুধ দিয়ে ব্যাটারটা যদি তৈরি করা যায় তাহলে পিঠাগুলো খেতে খুব বেশি ভালো লাগে। 1.5 কাপ দুধ দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেব। তো আমি একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। খেয়াল রাখতে হবে খুবই স্মুথ করে এই ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এই ব্যাটারের ভিতরে কোনো রকম যাতে করে লাম্পস না থাকে। পিঠা বানানোর জন্য ব্যাটারটা একদম রেডি। এখন আমি আপনাদের একটু এই ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি। এভাবে এই ব্যাটারটা তৈরি করে নিতে হবে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই ব্যাটারের ঘনত্বটা কেমন হয়েছে। তো ব্যাটারটা আমি এভাবে রেখে দিয়ে পিঠা বানানোর জন্য যে পুরটা লাগবে সেই পুর তৈরি করে নেব। পুর বানানোর জন্য এখানে নিচ্ছি 1.5 লিটার দুধ। এই দুধ ঘন করে 1 লিটার করে নেব। আপনারা চাইলে 1 লিটার দুধ দিয়েও কিন্তু এই পুরটা তৈরি করে নিতে পারবেন, কিন্তু দুধটা যদি একটু ঘন করে নেন সেক্ষেত্রে পিঠাগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 3টা এলাচ। এলাচের মুখটা একটু ফাটিয়ে দিতে হবে। আপনারা চাইলে এলাচের পাউডার এখানে দিতে পারেন। তো দুধটা আমি খুব ভালোভাবে জাল করে নেব। বেশ কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন দুধটা অনেকটাই ঘন হয়ে এসেছে। আমি 1.5 লিটার দুধ ঘন করে 1 লিটার করে নিয়েছি। দুধটা অনেকক্ষণ জাল করার পর দেখতেই পাচ্ছেন হাঁড়িতে সর লেগে আছে। এই সরটা আমি একটু নেড়ে নেড়ে উঠিয়ে দিচ্ছি। আমি পিঠাগুলো বানানোর জন্য যে চালের গুঁড়া নিয়েছি সেই চালের গুঁড়া চেলে নিয়েছিলাম। চেলে নেওয়ার পর এই সুজিগুলো গুঁড়া থেকে বের হয়েছে। এই সুজি দিয়েই কিন্তু আমি পুরটা বানিয়ে নেব। আপনারা যখন চালের গুঁড়াটা চেলে নেবেন দেখবেন এরকম সুজি বের হবে। সবগুলো সুজি একবারে ঢেলে দেয়া যাবে না, তাহলে কিন্তু দলা পাকিয়ে যাবে। এভাবে অল্প অল্প করে সুজি দিতে হবে আর নাড়তে থাকতে হবে। তো সবগুলো সুজি আমি দিয়ে দিয়েছি। এবার আমি কিছুক্ষণ এই দুধের সাথে সুজিগুলো দিয়ে জাল করে নেব। দেখতেই পাচ্ছেন সুজিটা দেওয়ার পর যখন এরকম আঠালো হয়ে আসবে তখন এখানে দিয়ে দিতে হবে গুড় বা চিনি। তো আমি এখানে আধা কাপ খেজুরের গুড় দিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো এখানে মিষ্টি দিয়ে দিবেন। আর এখানে আপনারা খেজুরের গুড় না থাকলে চিনি কিংবা আখের গুঁড়ো এখানে ব্যবহার করতে পারবেন। এখন আমি নেড়ে চেড়ে সবকিছু মিশিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন অনেকটাই আঠালো হয়ে এসেছে। এখন আমি চুলাটাকে বন্ধ করে দেব। এগুলো কিন্তু ঠান্ডা হলে আরো বেশি আঠালো হয়ে যাবে। এ পর্যায়ে চুলাটাকে আমি বন্ধ করে দেব। আর আমি যে আস্ত এলাচগুলো দিয়েছিলাম সেই এলাচগুলো উঠিয়ে ফেলে দিচ্ছি।
পুরটা নামিয়ে রেখে এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে অল্প পরিমাণে তেল ব্রাশ করে নিচ্ছি। তেল ব্রাশ করা হয়ে গেলে এখানে প্যানের গায়ে যে অতিরিক্ত তেলটা লেগে থাকবে সেটা একটা টিস্যু দিয়ে মুছে নিতে হবে। এবার আমি যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম এই ব্যাটার থেকে 1 চামচ ব্যাটার প্যানে দিয়ে দিলাম। ব্যাটারটা দেওয়ার পরই এভাবে তাওয়াটা ধরে ঘুরিয়ে ঘুরিয়ে পাতলা একটা রুটি তৈরি করে নিতে হবে। এরকম গোল একটা রুটি হয়ে গেলে চুলায় আবার আমি বসিয়ে দিচ্ছি, আর এই সময় চুলাটাকে একদম লো হিটে রাখতে হবে। দেখবেন 1 মিনিট পরই এই রুটিটার কালারটা চেঞ্জ হয়ে যাবে। যখনই এরকম স্বচ্ছ হয়ে যাবে তখনই এখানে যে পুরটা রেডি করে রেখেছিলাম সেই পুর থেকে 1 চামচ পুর এখানে দিয়ে দিলাম। পুরটা দেয়া হয়ে গেলে এই পিঠাটাকে আমি ফোল্ডিং করে নেব। এভাবে একটা স্প্যাচুলা দিয়ে তারপর ফোল্ডিং করে নিতে হবে। পিঠাগুলো বানানো খুবই সহজ। আপনারা যদি এই ভিডিওটা দেখার পর একবার বাসায় ট্রাই করেন, দেখবেন এরকম মজাদার পিঠা আপনারা নিজেরাই বানিয়ে নিতে পারবেন। তো আমার একটা পিঠা হয়ে গেছে, এখন আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে এই পিঠাটা ভেজে পিঠাটা উঠিয়ে নিচ্ছি। এখন আমি আপনাদের সুবিধার্থে আর একটা পিঠা বানিয়ে দেখাচ্ছি। আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। প্রতিনিয়ত খুবই সহজ এবং নিত্য নতুন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো আমি আর একটা পিঠা বানিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন আমি আগের বার যেরকম 1 চামচ ব্যাটার দিয়ে তারপর 1 চামচ পুর দিয়ে এই পিঠাটা উল্টিয়ে পাল্টিয়ে বানিয়ে নিয়েছিলাম, ঠিক সেভাবে আমি আর একটা পিঠা বানিয়ে নিলাম। আপনারা বাসায় একবার হলেও এই পিঠাটা বানানো ট্রাই করবেন, দেখবেন পিঠাগুলো খেতে খুবই মজার হয়। তো সবগুলো পিঠা আমি সেমভাবে বানিয়ে নিয়েছি। তো পিঠাগুলো বানানো হয়ে গেছে। এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি আর বড় করব না। এতক্ষণ আমার এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।